তো তোমাদের ভিতর দেখতেছি তোমরা অনেকে গাইডস গাইডস যে লাইনটা থাকে এই লাইনটার ব্যবহার জানো না। এই লাইনটার কারণে কিন্তু শেপ তৈরি করা, অজানা বস্তু ফটো থেকে শেপ তৈরি করা অনেক অনেক ইজি হয়ে যায়। কিভাবে ইজি হয়ে যায় আমি তোমাদেরকে একটু দেখাই। এইটা জানলে তোমাদের যে কোনো শেপ ক্রিয়েট করা খুবই ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি। এখানে সর্বপ্রথমে একটা আর্ট বোর্ড নিব। আর্ট বোর্ডের পরে আমাদের কি লাগবে, ইমেজ লাগবে। আমরা যেই ইমেজটার রেপ্লিকেট এখানে করব, রেপ্লিকেশন মানে যেই ইমেজটা দেখে দেখে আমরা এখানে নতুন একটা প্রজেক্ট তৈরি করব সেটা লাগবে। তো ইমেজটা আমাকে লাগবে, ওটা হোয়াটসঅ্যাপ ঢুকি, ইমেজটা নেই, এক ক্লাস টাস্ক। এই যে আমাদের এই ইমেজটা আমাদের কি দেওয়া হয়েছে, ক্লাস টাস্ক দিছে। ঠিক আছে, তো এইখান থেকে আমি তো আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমরা এটা কি নিব, ইলাস্ট্রেটর নিব। আর ভাই প্লিজ ইলাস্ট্রেটর ইউজ করবেন, ফটোশপ অনেক অনেক বেশি পরিমাণে কমপ্লিকেটেড। আপনাদের যদি ফটোর একটু ইমেজ এডিট শেডিট দরকার পড়ে তাহলে আপনারা সেটা নেবেন। সো আমরা কি করব, আমাদের মেইন মোটিভ বা মেইন উদ্দেশ্য হচ্ছে এইটার অনুরূপ একটা আমরা প্রজেক্ট তৈরি করব এই আর্টবোর্ডের মধ্যে। কিন্তু আমরা কি এই যে একটা শেপ আছে, এইখানে একটা শেপ নিতে হবে, এইখানে একটা শেপ নিতে হবে, আমরা কি এখানে শেপটার সাইজ জানি না। আমাদেরকে কি করতে হবে, একটা আন্দাজে একটা শেপ নিতে হবে। সো আন্দাজে শেপ নেওয়া ভালো নাকি পরিমাপ করে শেপ নেওয়া ভালো? অবশ্যই পরিমাপ করে শেপ নেওয়া ভালো, আন্দাজে থেকে এটা অনেক পারফেক্ট হবে। বাট আমরা কিভাবে নিব পরিমাপ করে, এটা তো আমরা এখন কি নিয়ে আসবো, ওই যে ফিতা নিয়ে আসবো না। ঠিক আছে, আমরা ওই গাইডলাইন্স দিয়েই করতে পারবো। সো গাইডলাইন্স আনার অনেক টেকনিক আছে, বাট সব থেকে সহজ হচ্ছে রুলার যদি এনাবেল করেন তাহলে। ঠিক আছে, সো রুলার এনাবেল করার পরে দেখেন এখান থেকে আপনি যাবেন, এই যে উপরে যে রুলারটা আছে সংখ্যাগুলো লেখা থাকবে, এইখানে যাবেন, একটা রাইট ক্লিক করবেন, টান দিবেন, একটা রুলার গাইড চলে আসবে। ঠিক আছে, ঠিক অনুরূপভাবে আপনি যদি লম্বা লম্বা লাইন নিতে চান, এই উপর নিচ লাইন নিতে চান, এই পাশে রুলারটায় আসবেন, রাইট ক্লিক করবেন, টান দিবেন, একটা রুলার গাইড চলে আসবে। এইভাবে আমরা খুব সহজেই রুলার গাইড নিতে পারি, আমাদের প্রয়োজন মতো রুলার গাইড নিতে পারি। ঠিক আছে, সো এবার কথা হচ্ছে যে রুলার গাইড ব্যবহার করে আবার কিভাবে আমরা এইটার অনুরূপ পরিমাপের শেপ নিতে পারবো। তো এইটা করার জন্য আমাদের একটা টেকনিক করতে হবে, সেটা হচ্ছে সবার প্রথমে ইমেজটাকে কি করতে হবে, আর্টবোর্ডের সাইজে পরিণত করতে হবে। এটা এক কোণায় বসাবেন, এইভাবে একদম আর্টবোর্ডের সাইজে করে দিবেন ইমেজটাকে। ঠিক আছে, এখন আমরা কি করব, আমাদের এই শেপটার পরিমাপ করতে হবে। ঠিক আছে, এই শেপটার পরিমাপ আমরা কিভাবে করব, আচ্ছা দেখাচ্ছি। সো প্রথমে আমরা একটা লাইন নিব, এই লাইন নিয়ে এই যে শেপটার এইখানে এন্ডিংটা আছে না, এইখানে দিবেন। ঠিক আছে, একটা লাইন আমাদের গেল, এই যে একটা রুলার লাইন আমাদের গেল। আর একটা রুলার লাইন নেবেন এইখানে বসানোর জন্য। চলেন আমরা আরেকটা লাইন নেই, এইখানে বসাই, এই একটা বসাইলাম। সো দুইটা আমাদের গেল, একটু চাপাচাপি হয়ে গেছে। সো দুইটা দুই জায়গায় আমরা বসাইলাম। ঠিক আছে, আচ্ছা, সো আমরা এই শেপটার এই যে ডিস্টেন্সটা, পাশাপাশি ডিস্টেন্স, এটা পেয়ে গেলাম। এবার আমাদের এইখান থেকে যে এই ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আমাদের লাগবে, যে এইখান থেকে কতটুকু দূরত্ব। এইটার জন্য আমাদের কি লম্বালম্বি লাইন লাগবে, লম্বালম্বি গাইড লাইন লাগবে না, আমাদের লাগবে হচ্ছে এই যে হরাইজন্টাল যেটাকে বলা হয়, এদিক দিয়ে লাইনটা লাগবে। তো আমরা উপর থেকে নিয়ে আসি, এই উপর থেকে একটা লাইন নিলাম, লাইনটা নিয়ে এখানে আসলাম। ঠিক আছে, এখানে আমাদের লাইনটা বসাইলাম এখানে। তো আমরা এই শেপটার এখান থেকে তো শুরুই হবে। আচ্ছা, এই শেপটার পাশাপাশি ডিস্টেন্স পাইলাম, এই ডিস্টেন্সটা পাইলাম। এবার আমরা কি করতে পারি, এই শেপটা কিন্তু আমরা অনেক ইজিলি তৈরি করে ফেলতে পারি, একদম অনুরূপ ওই সাইজে। চলেন আপনাদেরকে দেখাই আমি, বিশ্বাস তো মনে হয় করবেন না। সর্বপ্রথমে কি নিব, আমরা সর্বপ্রথমে নিব হচ্ছে, আচ্ছা রেক্ট্যাঙ্গেল নিছি, কিন্তু আমি রেক্ট্যাঙ্গেল টুল নিছি রেক্ট্যাঙ্গেল তৈরি করার জন্য। এই দেখেন এটা কিন্তু অটো নিয়ে নিতেছে, আমি যখন ওই জায়গাটায় নিয়ে যাচ্ছি গাইডলাইন্সগুলো অটো নিতেছে, যে আমি ওইখান থেকে স্টার্ট করব। এই টান দিলাম, এই গাইডলাইন্স কিন্তু অটো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটাই হচ্ছে সুবিধা গাইডসে। সেটা নিয়ে নিল। আমার এখানে মনে হয় কালার দেওয়া নাই, আমি একটু কালার দিয়ে দিই। আচ্ছা, সো দেখেন আমি আপনাদের, আচ্ছা সর্বপ্রথমে লালে নেই। ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য যে অনুরূপ সাইজ হয়েছে কিনা। সো দেখেন এইটা আমরা এখন এই শেপটা ক্রিয়েট করলাম, অ্যান্ড এইখানে এটা কিন্তু আমাদের আগের শেপ। এখন দেখুন অনুরূপ হয়েছে কিনা, অনুরূপ যদি হয় কি হবে, ওটার উপর ওটা ওভারল্যাপ হয়ে যাবে, দেখা যাবে না। তো দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে হচ্ছে কি, তার মানে একদম অনুরূপ ওই সেম সাইজের হয়েছে।
এইভাবে আমরা গাইডলাইন্স ব্যবহার করে সেম সাইজের নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, সো আমি আপনাদের এটা পুরোটাই করে দেখাই। আচ্ছা, সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এটা আই ড্রপার দিয়ে একটা কালার চেঞ্জ করতে হবে। কালার নিয়ে নিলাম, এখানে কোনো নাই। এবার আমাদের একটা ভার্টিক্যাল লাগবে। আচ্ছা, এবার আমাদের এইখানকার একটা শেপটা লাগবে। এই শেপটার জন্য আমাদের এইখানে তো হিসাব মনে হয় আছেই। আচ্ছা আচ্ছা, এই লাইন্সটা এইখান থেকে এখানে আসবে। বাট ওটার জন্য আর কি রুলার লাইনটা এখানে ধরতেছিল না। আচ্ছা, এখানে একটা লাইন গেল, আমাদের আর একটা লাইন লাগবে উপরটা নেওয়ার জন্য। এই লাইন এখন লাগবে না, আমরা এইটাকে এইখানে নিয়ে আসব। আমরা নিচের যে শেপটা আছে সেই শেপটার জন্য কাজ করতেছি। আমরা নিচের হিসাবটা পেয়ে গেলাম, পরিমাপটা, ঠিক আছে। নিচেরটার পরিমাপ পেয়ে গেলাম। এবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুল নিব, এখান থেকে এই যে অটো ধরে নিছে, এটা হচ্ছে গাইডলাইন্সের সুবিধা, ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এখান থেকে কালার চেঞ্জ করব। কালারটা আমরা আই ড্রপার দিয়ে নিব। আই ড্রপার কই? আচ্ছা, আমি আই দিয়েও আই ড্রপার নেওয়া যায়, আমি ওইভাবে নিছি। এবার ভি প্রেস করলাম, সিলেকশন টুল সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, এটা একটু রাউন্ডেড আছে, তো এবার আমরা এখান থেকে ধরে খুব সিম্পলি রাউন্ড করে দেবো। আপনাদের মনে হইতে পারে যে ভাই এখানে তো এটা চলে আসছে, এটা তো সাদা হয়ে গেছে, সাদা দেখা যাবে না। এই যে এটা রাখলে আর সাদা দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এইটা আমাদের হয়ে গেল, দেখছেন একদম সেম অনুরূপ হুবাহু সাইজের আমরা পেয়ে গেলাম। এইটাই হচ্ছে গাইডলাইন্সের সুবিধা। আচ্ছা, আশা করি খুব বুঝতে পারছেন। তো এই গাইডলাইনগুলো আমাদের এখন লাগবে না, এই গাইডলাইন্সগুলো ডিলিট করাই খুব ভালো। আচ্ছা, আপনাদের কিন্তু আগে ইমেজটা আর্টবোর্ডের সাইজে করে নিতে হবে। অ্যান্ড খেয়াল রাখবেন যেন প্রত্যেক দিকে সাইজটা ইমেজটা, মানে এই যে আপনাদেরকে দেখাই, ইমেজটা তো চাইলে এইভাবেও আপনি বড় করতে পারেন, এইভাবে যেন বড় না হয়। প্রত্যেক দিকে যেন সাইজটা একদম অনুরূপ থাকে, এই দিক ধরে টানবেন, ঠিক আছে। এই ভাই নষ্ট হইস না, এই দিক ধরে একদম টানবেন, একদম কোনাচে, ঠিক আছে। এক পাশে টানলে কিন্তু ভেজাল হয়ে যাবে, তখন এই যে এক পাশে টানলেন এইভাবে নষ্ট হয়ে যাবে ইমেজটা, তখন কিন্তু সাইজ মিলবে না। আচ্ছা আচ্ছা, এটা আমরা এই দুইটা শেপ নিলাম খুব ইজিলি। এবার আমাদের এইটা একটা শেপ লাগবে, এইটা একটা শেপ লাগবে, এইটা আমরা একটু এখানে বসাই। আমাদের কয়টা এখানে রুলার লাগবে? রুলার লাগবে হচ্ছে দুইটা। আমরা এদিক দিয়ে একটা নিব, এদিক দিয়ে একটা নিব, আর এই দিক দিয়ে একটা নিব, ঠিক আছে। আর এখানে লাগবে না, কারণ এখান থেকেই তো স্টার্ট, আর্ট বোর্ডটারও স্টার্ট এখান থেকে। চলেন রুলার লাইন নেই। রুলার লাইন আমাদের এখানে একটা নিয়ে আসলাম প্রথমে, এবার একটা প্রথমে নিচে নিয়ে যাই। এবার আমাদের এইখানে একটা লাগবে, এটা লম্বা লাইন, লম্বা লাইন পাশ থেকে নিয়ে আসতে হয়, পাশ থেকে নিয়ে এসে এইখানে বসালাম, ঠিক আছে। তো আমরা সাইজ পেয়ে গেলাম। এখন একটা শেপ নিব, এটা একটু কম বেশি হয়ে গেছে, এইখানে জানা রে ভাই। আচ্ছা, অ্যারো কি দিয়ে শিফট করা যায় না? আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, অতটুকু চলে। আবার আমরা রেক্ট্যাঙ্গুলার লাইন নিব, এই যে শেপ নিয়ে ফেললাম, শেপের কালার নাই, কালার দিতে হবে। আই ড্রপার নিলাম, এবং আই ড্রপার করি, আই ড্রপার নিলাম, সেম কালার করলাম, ঠিক আছে। তো সেম কালার হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, ইমেজটায় দেখি, ইমেজটা এটা একটু রাউন্ড করা আছে, বাট সম্পূর্ণটা কিন্তু রাউন্ড করা নাই, হ্যাঁ, জাস্ট এই দুইটা আছে রাউন্ড করা। তো সর্বপ্রথম আমরা যে কোনো একটা সিলেক্ট করবো। এই ভাই চুবো না, বুঝলা। আচ্ছা, এদিকটা টানবো, পুরোটাই তো আসছে, পুরোটাই তো যাওয়া যাবে না। এখানে ডাবল ক্লিক করতে হবে, না সিঙ্গেল ক্লিক, সিঙ্গেল ক্লিক করে টান দিবেন, হয়ে যাবে। আচ্ছা, 70, ওকে। আরে ভাই, আচ্ছা আবার এইটা জাস্ট ক্লিক করতে হবে। হ্যাঁ, মোটামুটি হয়েই গেছে। আপনাদের টেকনিক কোনটা? এই দুটো একদম সমান সোজাসুজি আনবেন, তাহলে একদম মনে হবে মানে একদম সমানভাবে গোল হবে, ঠিক আছে। তো গেল আমাদের রাউন্ডও করা শেষ। আরেকটা আছে এইটা, এইটা কিন্তু একটু টেকনিক্যাল। এই যে এই শেপটা ক্রিয়েট করা একটু টেকনিক্যাল ব্যাপার আছে। সবার আগে গাইডলাইন্সগুলো ডিলিট করি, কারণ কি এটা কিন্তু একদম এদিক দিয়ে ফ্ল্যাট না, একটু উঁচা, ঠিক আছে, একটু উঁচা। সর্দি লেগে গেল।
আচ্ছা, এবার দেখি আমাদেরকে কয়টা লাইন লাগবে। এখানে একটা লাইন লাগবে, এখানে একটা লাইন লাগবে, এখানে একটা লাইন লাগবে, এখানে একটা লাইন লাগবে। ঠিক আছে। সো এইটা কিন্তু ক্রিয়েট করা অনেক কঠিন। আমি সবার প্রথমে কঠিনটাই দেখাবো, তারপরে তোমাদেরকে সহজ একটা টেকনিক দেখাবো। সো এখানে একটা লাইন নিব, আবার এখানে একটা গাইডলাইন নিব, উপর থেকে দুইটা গাইডলাইন লাগবে, একটা এইখানে যাবে, আবার আরেকটা নিতে হবে এইখানে জন্য। তো আমাদের শেপের সাইজ নেওয়া শেষ, ইমেজের দরকার নেই, ইমেজ পরে। আবার রেক্ট্যাঙ্গেল নিতে হবে, আরে ভাই কালার আসছে না কে। হ্যাঁ, তো এবার আমি আপনাদেরকে দেখাই, গাইডলাইন্সগুলো একটু ডিলিট দেই, তাহলে বুঝতে সুবিধা হবে। বাহ, খাওয়া আজকে ভালো হয়েছে। আচ্ছা, সো দেখেন আমাদের এখানে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে আমরা যে এই যে শেপটা নিছি, এই শেপটার চার কোণা কিন্তু মানে একদম একদম কাটা কোণা, একদম খোঁচা খোঁচা, মানে কি বলা যায় আর 90 ডিগ্রি। বাট এইখানে কিন্তু একটু রাউন্ডেড, আর এটা কিন্তু একটু এইভাবে যাচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে আসতেছে, রাউন্ডেড। আপনাদের মনে হতে পারে যে এইখান ধরে টান দিব হয়ে যাবে, না, এখান ধরে টান দিলেও কিন্তু ওরকম হচ্ছে না। এটা কিভাবে করছে, এরা করছে হচ্ছে কার্ভেজার টুল দিয়ে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার পরে। ঠিক আছে, আমরা কি করব, এইভাবে এক্সট্রা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এই সেন্টারগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট। তারপরে আমরা নিব হচ্ছে কার্ভেজার টুল। কার্ভেজার টুল নিয়ে এটা একটু ভাষায় দিব, এইটা একটু ভাষায় দিব, এইটা একটু ভাষায় দিব, এইটা একটু ভাষায় দিব। তারপরে আমরা কি নিব, সিলেকশন টুল নেওয়ার পরে, এই ভাই কি ব্যাপার, এটা কি স্যার, আরে সর্বনাশ, একটা কাজ করতে তো ভুলেই গেছি, তুই শালার। আচ্ছা, সো আমাদের আগেই একটু স্মুথ করে নেওয়া উচিত ছিল। এই যে এইটা একটু জাস্ট, খুব বেশি না, খুব হালকা, একদম হালকা করে দিবেন। ঠিক আছে, তাহলে এটা রাউন্ডেড শেপটা আসবে। এরপরে তাহলে আবার আমাদের অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট নেওয়াই আছে, কার্ভেজার টুল নেবেন, কার্ভেজার টুল নিয়ে একটু জাস্ট বাড়াই দিবেন, এই একটু জাস্ট বাড়াই দিবেন, একটু বাড়াই দিবেন, একটু, আবার নেবেন অটো সিলেকশন টুল, এইটা একটু টান দিবেন। আরে ভাই তুই কেন হস, আচ্ছা, সেটা অটোমেটিক হওয়ার কথা। সো দেখেন এবার আমাদের কি ছিল, এটা একটা অনুরূপ প্রায় এরকম হয়ে গেছে আর কি। সো এইটা টুল এভাবে নিতে হয়। তারপর এটা কালার দিব আমরা, এটার কালার কি হবে, এটার কালার হবে হচ্ছে হোয়াইট, আর এটার উপর হোয়াইট। বাস হয়ে গেল, আমাদের সবগুলো শেপ শেষ। এখন আমরা জাস্ট, আচ্ছা পিছনে কালোটা নেই, এখন আরেকটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, কালো নিতে হবে। রেক্ট্যাঙ্গেল সিলেক্টেড থাকা অবস্থায় আমাদের কি করতে হবে, এটা ব্যাগে পাঠাইতে হবে, এটার কালার হবে কালো। তো এই দেখেন আমাদের এই যে ইমেজটা আছে, এই ইমেজটার জন্য আমাদের যা যা লাগে সবকিছু কিন্তু একদম শেষ। এখন জাস্ট টেক্সট বসালেই আমাদের কমপ্লিট। ও আচ্ছা আচ্ছা, সার্কেলটা এখনো করিনি। তো সার্কেল করাটার টেকনিকটা সেম, আউটলাইন নিতে হবে, চারপাশে বসাতে হবে। ঠিক আছে, তো সার্কেলের ক্ষেত্রে সব থেকে ভালো হয় হচ্ছে সবার আগে এলিপস নেন, এই বাটা এলিপস টুল। আচ্ছা, সবার প্রথমে আপনি শিফট চেপে এভাবে নেবেন, তারপরে কি করবেন, সিলেকশন টুল সিলেক্ট করবেন, এটা একটু অন্য কালার দিই। ঠিক আছে, সব থেকে ভালো উপায় কোনটা জানেন, এইভাবে একদম ইমেজের সাথে বসাই দেওয়া, তাছাড়া মিলে না। এটা একটু ভাষায় দিলে মিলছে, নিচে একটু টান দিলে এটাও মিলে যাবে। এই যে আমাদের পুরো কালো শেপের হয়ে গেল। হ্যাঁ, কালো শেপের হয়ে গেছে।
পজিশনিংয়ের আবার একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই পজিশনিংটাও আমাদের করতে হবে। পজিশনিংয়ের জন্য আমরা কি করব, আবার গাইডলাইন্স নিব, ঠিক আছে? আচ্ছা, পজিশনিংয়ের জন্য গাইডলাইন্স নিতে হবে। এটা হবে এইখানে, এর নিচের টুকু আসবে এইখানে। আচ্ছা, বাস এটা আরেকটু এই পাশে যাবে। ইয়েস, আমাদের আরেকটা লাগবে সার্কেল ক্লিপিং মার্কস করার জন্য। আরেকটা সার্কেল নেই। এবার আমাদেরকে এটা নিচের যে মানুষটা আছে ওই মানুষটা বসাতে হবে। হ্যাঁ ঠিকই তো আছে, সিলেকশন টুল। আচ্ছা, আপনারা চেষ্টা করবেন বুঝছেন সর্বপ্রথমে ছোট নিতে, বড় থেকে ছোট আনা যায় না, একটু ভেজাল হয়। এইভাবে টান দিয়ে দিয়ে, কোনা থেকে টান দিবেন না, এইভাবে টান দিয়ে দিয়ে মেলানোর চেষ্টা করবেন, তাহলেই হয়ে যাবে। এই যে এটা একটু মিলে গেছে, এখন এটা টান দিব, এটাও মিলে যাবে। এই তো পুরাই সার্কেল হয়ে গেছে। আমাদের এটার কালার হবে হচ্ছে কালো, যদিও কালো দেওয়া উচিত না, কালো দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে। এটা আমরা একটু হোয়াইট দিব, এমন হোয়াইট দিলেই ভালো হবে। আর এইটা তো আমাদের এটা এইভাবেই অটো ফিট হয়ে গেছে। গাইডলাইন্সগুলোর আমাদের দরকার নাই, ভাগ। এবার একটা ইমেজ লাগবে, ঠিক আছে? তো চলেন আমরা ইমেজ আনি, দেখি। প্রফেশনাল ওম্যান দিব, এই আছে স্মাইলিং প্রফেশনাল ওম্যান। ও ওয়াও, মানে প্রসিড টু ডাউনলোড। 17 মিনিট ধরে বকবক করতেছি। আচ্ছা, টেক্সটটা সেভ দিলাম, এখানে আসলাম, কই ইমেজ কই? আচ্ছা, চলে আসছে। সো আশা করি আপনারা জানেন যে কিভাবে ক্লিপিং মার্কস করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আর ইমেজের ক্ষেত্রে অবশ্যই কোনা ধরে চাপাবেন, ঠিক আছে? কখনোই কি করবেন না, কখনোই এই সাইড ধরে চাপাবেন না, কোনা ধরে চাপাবেন, ইমেজ নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? আরও ছোট করতে হবে এটাকে, কোনা ধরে চাপাই, শিফট ধরলে আপনার সাইজটা ঠিক থাকবে। এটা পারফেক্ট। এটাকে কিন্তু অবজেক্টের পিছনে নিতে হবে, শেপের পিছনে। থার্ড ব্র্যাকেট কই? এই তো আমাদের গেছে। এবার আমরা শিফট চেপে গোলটার উপরে ক্লিক করব, তাহলে হয়ে যাবে। এবার রাইট ক্লিক, মেক ক্লিপিং মার্কস, ওয়াও, শেষ। এবার জাস্ট আমরা যদি টেক্সট অ্যাড করে দিই তাহলেই আমাদের সব শেষ হয়ে যাবে। ওরে ভাই, এত ছোট সাইজ, দাঁড়ান আমি একটু সেটা সাইজ বড় করে দিই। 110। কি লেখা? ক্রিয়েটিভ। আচ্ছা, ক্রিয়েটিভ লিখলাম, মাইরোয়েট না, আরে ভাই আয় মরেও। আরে এখন ফন্ট খুঁজে বের করা একেবারে কি যে অসুবিধা একটা। এই যে এটা রেগুলার, হ্যাঁ। তো আমরা সর্বপ্রথমে ফন্ট নিলাম, এখানে বসাই দিলাম। আমাদের কিন্তু শেপটার মাঝখানে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ভালো দেখাবে। সর্বপ্রথমে টেক্সট সিলেক্টের পরে শিফট চেপে অবজেক্ট সিলেক্ট, আবার অবজেক্ট সিলেক্ট করবেন, কারণ আমরা ওইটার অনুপাতে মাঝখানে। তারপরে এই 5 নাম্বারটা দিবেন, এটা মিডিলে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো গেল। এরপরে আমাদের একটা টেক্সট আছে মার্কেটিং নামের, আর একটা টেক্সট বক্স নেই, এটা সাদা হবে যদিও, মার্কেটিং। ওকে, এটার সাইজটা একটু ছোট দিব, 110। আচ্ছা, 103। আচ্ছা, এটার কালারও হবে সাদা, হোয়াইট কালার হয়ে গেছে। আচ্ছা, এখানে একটা আমাদের গাইডলাইন লাগবে, কারণ টেক্সটগুলো সবগুলো কিন্তু এক লাইন দেওয়া আছে। আরে ওইখানে না ভাই, হুর বেটা। হ্যাঁ,
তাহলে একদম পাচ্ছি না। হ্যাঁ হয়েছে। ক্রিয়েটিভ মার্কেটিং, এটা একটু নিচে আসবে। আপনারা চাইলে এখানেও লাইন নিতে পারেন, নিচে পাশাপাশি এখানে লাইন নিয়ে। আমার একটু ইমেজটা উপর নিচে হয়ে গেছে তো, চোখ এটা গাইডলাইন্স আমার হাতে দরকার নাই এখন বর্তমানে। আর একটা টেক্সট লাগবে, এটাতে এজেন্সি লেখা থাকবে, এজেন্সি। এটার কালার হবে ডিফারেন্ট, আই ড্রপার। আরে আই ড্রপার কই, এটা কালার হবে এইটা, হয়ে গেছে। আবার এটা এবার আমাকে এটা কি করতে হবে, উপর নিচ করে ফিট করতে হবে। তো হয়ে গেল প্রায় অনুরূপ। এটা একটু নিচে আসলে ভালো হবে। হয়ে গেছে। এবার এখানে কি লেখা, গেট স্টার্টেড। ওকে, এটা টান দেই। ওরে বাবা, এটা তো আটবি না। গেট স্টার্টেড, এটা হবে কালো। ওকে, এটা ক্ষেত্রে সাইজটা অনেক কম রাখতে হবে। এটা হলে হবে আর একটু বড় করে দেবে। পারফেক্ট। না আর একটু কম, 68, পারফেক্ট। এবার আমাদের আবার কি করতে হবে, এইটা ওটার মাঝখানে নিয়ে আসতে হবে। সো সবার প্রথমে আমরা দুইটা অবজেক্ট সিলেক্ট করব, এরপরে আমরা যেই অবজেক্ট অনুযায়ী করতে চাই সেটা সিলেক্ট দেবো। সর্বপ্রথমে মিডিলে নিয়ে যাব, তারপরে এটা হয়ে গেছে, একদম মিডিলে হয়ে গেছে। অ্যান্ড এই লাইনটা আমাদের দেখাচ্ছে যে এদিক দিয়ে এদিক দিয়ে যাইতে হবে। আর একটা কি আছে, মোর ইনফো। আচ্ছা, মোর ইনফো, এইটা আবার সাদা হবে, দুঃসালার। আর ড্রপার সাদা, মোর ইনফো, এটা অনেক ছোট হবে, রাইট? হ্যাঁ, পারফেক্ট আছে। আর একটু টান দিয়ে এখানে নাম্বার 09, এটা নাম্বার 9। আচ্ছা দেখি 091 নাম্বার আছে কোনটায়। নাইস। আরে ভাই, প্লাস 8 না দিলে ভালো লাগে না। ওরে বাবা, প্লাস 8। তো এইটা আমাদের গেল। এই তো এইভাবেই আমরা খুব ইজিলি গাইডলাইন্সের সাহায্যে শর্ট তৈরি করতে পারি। হয়ে গেল। কত ইজিলি আমরা একেবারে আননোন শেপসগুলো, আননোন সাইজের শেপসগুলো তৈরি করে ফেলতে পারলাম।